হেইয়ো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। রয়্যাল এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আপনাদের মাঝে নিয়ে আসলাম আবারও নতুন একটি ভিডিও। তো এই ভিডিও জুড়ে থাকতেছে যে প্রখর রোদ ছিল, কিছুদিন আগে কিন্তু প্রখর রোদ ছিল। দুদিন থেকে আবহাওয়াটা আমাদের একটু ড্যাম, মানে রোদ নেই আর কি, তাপমাত্রা সেলসিয়াস সবই কম। তো দুদিন আগে আমাদের এদিকে তাপমাত্রা ছিল 44°C তাপমাত্রা। তখন আসলে লেবুটার ব্যাপক একটা চাহিদা ছিল। তো আসলে এই যে লেবু গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কতগুলো লেবুর গাছ আছে এবং কি পরিমাণ এই লেবু গাছ থেকে অর্থ উপার্জন করা সম্ভব সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আমাদের এক ভাই ইমন, যিনি এই লেবুর বাগানের মালিক, ঠিক আছে। তা উনি আসলে একজন সফল উদ্যোক্তা বলতে হবে। তার কারণ ওনার আশেপাশে যে আপনারা যে বাগানটা দেখতে পারবেন, এখানে ড্রাগন ফল আছে এবং সুপারির চারা আছে এবং লেবু আছে। তো আসলে এখানে কি পরিমাণ জায়গা আছে এবং কি পরিমাণে অর্থ উপার্জন করতেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে পাশে থাকবেন। তো আসুন আর কথা না বাড়িয়ে আমরা এখন ওনার সাথে কথা বলবো, যিনি এই বাগানটার মালিক। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে লেবুর বাগানটা যে আছে, এই লেবুর বাগানটা কতটা স্থান জুড়ে আছে, কতটুকু জমির উপরে আছে? এটা 2 বিঘা। 2 বিঘা। জি। আচ্ছা, আপনার বাগান বাড়িটা দেখলাম যে অনেক সুন্দর একটা সাজানো গুছানো একটা বাগান। সাইডে আপনারা ড্রাগন ফল চাষ করতেছেন। আসলে এই পরামর্শটা, এই কিয়াটা পদ্ধতিটা আপনি কোথা থেকে পাইছেন? এটা কি নিজের আইডিয়া না এটা ইউটিউব। ইউটিউব থেকে দেখে? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ইউটিউব থেকে দেখা যে বসে থেকে কি পাশাপাশি কিছু করা যায় কিনা, সেই সুবাদে আমার এই বাগানটা লাগানো। আচ্ছা, এই যে আপনার কিছুদিন আগে কিন্তু প্রখর একটা রোদ গেল, হ্যাঁ, আর সামনে ফির রমজান মাস চলে গেল। এই রমজান মাসে আপনি কি পরিমাণের একটা অর্থ উপার্জন করতে পারছেন এই লেবু থেকে? ভাইয়া এই যে রমজান মাসে পার পিস লেবু গেছে 10 টাকা করে। আর এখন এই প্রখর রোদে তারপরও দাম একটু কমছে, 5 টাকা করে পিস চলতেছে। বর্তমান সময়ে 5 টাকা করে চলতেছে। পিস চলতেছে। আচ্ছা, জি। আপনি রমজান মাসে 20 টাকা হালি। আচ্ছা, রমজান মাসে এটা দেখা গেল যে আপনি পাইকারি 7-8 টাকা 10 টাকা বিক্রি করছেন। জি 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 10 টাকা করে দিছি। 10 টাকা করে বিক্রি করছিলেন। এখানে আপনার কতগুলো লেবুর গাছ আছে? এখানে আছে 250 প্লাস। আচ্ছা, 250 প্লাস। জি জি। ও আচ্ছা, তো এখানে আপনার রমজান মাসে যে আপনি লেবু বিক্রি করলেন, সারা মাস জুড়ে আপনার কত টাকা লাভ আসলো? এখানে ভাইয়া আপনার মোটামুটি 1 মাসের ভিতরে আমি 1.5 লক্ষ টাকার মতো লেবু বিক্রি করছি। 1.5 লক্ষ টাকা লেবু বিক্রি জি করছেন জি। কতগুলা গাছ থেকে? 250 টা গাছের মতো। 250টা গাছের মধ্য থেকে। জি জি। ও আচ্ছা, তাহলে এই 250টা গাছের মধ্য থেকে দেখা গেল যে প্রখর রোদ বা চৈত মাস পড়লে দেখা গেল যে 1 লাখ 1.5 লাখ টাকার এটা বিক্রি করা, লেবু জি বিক্রি জি করা জি কোনো জি। ব্যাপার না। রমজান মাসের আগে লেবুতে একটা ভালো দাম থাকে। সেই সময় আমরা দামটা একটু ভালো পাই। আর এরপরে এই যে কিছুদিন থেকে রোদ চলতেছে, এই রোদেও দাম ভালো আছে। 5 টাকা করে পিস। মূলত হাজারে 5,000 টাকা চলতেছে লেবু। 1000-5000 টাকা করে, চলতেছে। মানে এটা পাইকারি চলতেছে। জি জি জি। আর রমজান মাসে আমরা 10,000 টাকা করে পাইছি। আচ্ছা, এটা আপনার কস্টিং খরচ কি পরিমাণ হয়েছিল গোটা সম্পূর্ণ লেবুর বাগানটা? লেবুতে এই লেবুতে ভাই কোনো গোদায় খরচ নিয়েছিলেন? নাই তো। এই লেবুতে কোনো খরচ নাই। এটা একটা ভালো জাতের লেবু। এখানে কোনো খরচ নাই। হালকা পরিচর্যা করলে এই লেবুতে সফলতা পাওয়া যায়। ভালো লেবু। আচ্ছা, হালকা পরিচর্যা করলে এই সফলতা পাওয়া সম্ভব আর কি। জি জি। আচ্ছা, তো আমরা দেখলাম যে আপনার চারদিকে লেবুর গাছ, মাঝখানে এই যে সুপারি গাছ, মূলত সুপারি গাছ লাগানোর উদ্দেশ্যটা কি আপনার? আপনি তো চাইলে এখানে লেবু লাগাইতে পারতেন। এইটা একটা ভালো প্রশ্ন করছেন যে লেবুর পাশাপাশি এই সুপারির চারাটাকে আমি তৈরি করতেছি। এই সুপারির চারাটা আমি অন্য জায়গায় এখান থেকে আরকি ট্রান্সফার করে নিয়ে যাবেন। ট্রান্সফার করে দিয়ে দিব। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে পরিবর্তন, এখানে স্থানটা আমার পরিবর্তন করে দিবেন। জায়গাটা পড়ে আছে, সেই কারণে আমি এই জায়গাটাতে আমি আমার সুপারির চারাটা রোপণ করছি। সুপারি গাছটা যদি আপনার দেখা গেল যে চারা হয়ে গেল, মানে নোড়ার উপযোগী হয়ে গেল, তখন কি আপনি এখান থেকে নিয়ে যাবেন অন্য স্থানে? জি জি। আমি এখান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার পরে আমি এই জায়গাটা আবার অন্য কিছু গাছের জন্য এই জায়গাটা ব্যবহার করব। এখানে আমার এটা নিয়ে প্ল্যান আছে। পরবর্তীতে আপনি আসলে এসে এখানে কিসের চারা লাগাতে চাচ্ছেন, কি চাষ করতে চাচ্ছেন? এখানে আমি আঙ্গুরের চারা করতে চাচ্ছি। ওই মাথার উপর দিয়ে আপনাদের এদিক গ্রামের ভাষায় বলে যে কি বলে এটাকে, ওই মাচাং। মাচাং দিয়ে আঙ্গুরের চারা লাগাই দিব। আচ্ছা আর আচ্ছা। এক সাইডে করে দিব প্যাশন ফ্রুট। এই দুই সাইডে দুইটা প্ল্যান আছে আমার। এটা খুব রিসেন্ট করে দিব যে। আর সাইড দিয়ে লেবু আছে। লেবু থাকবে। আবার এই লেবুর সাইড দিয়েও আবার আপনি দেখতে পাবেন যে আমার সাইডে ড্রাগন, ভাই ড্রাগনের গাছ দেখতে পারলাম যে আপনার ড্রাগন। আবার ড্রাগনের সাথে আবার সুপারি আছে। তো ইনশাআল্লাহ সবকিছু মিলেই প্রসেসটা চলতেছে। তো আসলে আপনাকে আমি একজন সফল উদ্যোক্তা বলবো, এবং সফল কেন বলবো, এই কারণে বলবো যে আপনি একটা জমির মধ্যে অনেক কিছু ফলের চাষ করতেছেন এবং পরিকল্পনা করছেন আরো ভালো কিছু চাষ করবেন। আর আপনিও এগিয়ে যান, এই আমরা আশাবাদ ব্যক্ত করি। দোয়া করেন আমাদের জন্য। আমার এটা ছোট্ট একটা প্রচেষ্টা চলতেছে। আপনাদের দোয়া যেন কিছু করতে পারি। আমার জন্য দোয়া করবেন। সবার কাছে দোয়া চাই।
আমার এই ছোট্ট প্রচেষ্টাটা নিয়ে যেন আমি সামনে কিছু করতে পারি, সফল হতে পারেন। সফল হতে পারি। আচ্ছা, আমার জন্য দোয়া করবেন। তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিও পর্যন্ত শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আপনাদেরকেও ধন্যবাদ যে আমার এখানে তো আসার জন্য। দর্শক, ঠিক আছে, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা দেখতে পারলেন যে একজন সফল উদ্যোক্তা, মানে একজন উদ্যোক্তা কিভাবে ওনার একই জমির মধ্যে সফলতা নিয়ে আসতেছে। তা আপনারা আসলে যারা বেকার আছেন, যারা আসলে একটা কিছু করতে চাচ্ছেন, আপনারা চাইলে আসলে এইভাবে বিভিন্ন ধরনের ফলমূল চাষ করতে পারেন, বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। তো ঠিক আছে, আপনারা সকলে সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিও পর্যন্ত শেষ করতেছি। আল্লাহ হাফেজ।